তোমরা কি জানো, এই তো গতকাল ১৬ই মে ২০২৫ তারিখে সিকিম ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে তার ৫০ বছর পূর্তি করেছে। হ্যাঁ, ঠিক ৫০ বছর, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত পৌঁছানোর পথটি ছিল বেশ স্বতন্ত্র এবং আকর্ষণীয়। আজ আমরা ভারতের এই বিশেষ অংশ, মনোরম পর্বতমালা এবং সমৃদ্ধ সংস্কৃতির ভূমি সিকিমের ইতিহাস সম্পর্কে জানব। তাই চলো আমরা সেই প্রধান ঘটনাগুলি ফিরে দেখি যা সিকিমকে ভারতীয় ইউনিয়নের সাথে যুক্ত হতে সাহায্য করেছিল। আমাদের গল্প শুরু হয় অনেক আগে, ১৬৪২ সালে। এই বছর সিকিম রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল। ৩ জন সম্মানিত তিব্বতীয় লামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তারা ফুনসুম নামগিয়ালকে সিকিমের প্রথম চোগিয়াল বা রাজা হিসেবে মুকুট পরিয়েছিলেন। এরপর দীর্ঘ ৩৩৩ বছর ধরে সিকিম এই চোগিয়ালদের দ্বারা শাসিত হয়েছিল। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রভাব বাড়ার সাথে সাথে সিকিমের অবস্থানেও পরিবর্তন আসে। ১৮৬১ সালে টুমলং চুক্তি স্বাক্ষরিত হয়। এই গুরুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে সিকিম ব্রিটিশদের আশ্রিত রাজ্যে পরিণত হয়। এর মানে কি? এর মানে হল চোগিয়ালরা সিকিমের অভ্যন্তরীণ বিষয়ে কর্তৃত্ব বজায় রেখেছিলেন, কিন্তু ব্রিটিশরা সিকিমের বৈদেশিক বিষয়গুলির অর্থাৎ অন্যান্য রাজ্যের সাথে সিকিমের সম্পর্কের দায়িত্ব নেয়। এরপর ভারত ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে। ব্রিটিশ ভারতের অনেক দেশীয় রাজ্য সহজেই নবগঠিত রাষ্ট্রে যোগ দিয়েছিল। তবে ব্রিটিশদের সাথে পূর্বের চুক্তির কারণে সিকিমের পরিস্থিতি ভিন্ন ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল এবং BN রাওয়ের মতো নেতারা সিকিমের অন্তর্ভুক্তি চাইলেও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু আরও সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিলেন। তৎকালীন পরিস্থিতি সামাল রাখার জন্য একটি স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট করা হয়। ঘনিষ্ঠ সম্পর্কের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ১৯৫০ সালের ভারত সিকিম চুক্তি স্বাক্ষর। এই চুক্তির মাধ্যমে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের আশ্রিত রাজ্যে পরিণত হয়। ভারত সিকিমের প্রতিরক্ষা, বৈদেশিক সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব নেয়। ১৯৭০-এর দশকের শুরুর সময়ের সাথে সাথে সিকিমের অভ্যন্তরে রাজনৈতিক তৎপরতা এবং কিছু অস্থিরতা বাড়তে থাকে। অনেক সিকিমের মানুষ ভারতের সাথে আরও ঘনিষ্ঠ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতে শুরু করে এবং রাজতন্ত্রের বিরুদ্ধে তাদের উদ্বেগ প্রকাশ করে। সিকিম ন্যাশনাল কংগ্রেস পার্টি এবং অন্যান্য রাজনৈতিক দলও এই সময় বেশ জনপ্রিয়তা লাভ করে। এই অস্থিরতার পরিণতি ছিল ১৯৭৩ সালের চুক্তি। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ ত্রিপাক্ষিক চুক্তি যা চোগিয়াল, তৎকালীন রাজা, ভারত সরকার এবং সিকিমের জনগণের প্রতিনিধিত্বকারী বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি সিকিমে গণতান্ত্রিক সংস্কারের পথ প্রশস্ত করেছিল। ১৯৭৩ সালের চুক্তির পর ১৯৭৪ সালে সিকিমে নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি নতুন সংবিধান প্রবর্তিত হয় যা রাজার ক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে এবং একটি আরও গণতান্ত্রিক ব্যবস্থার দিকে অগ্রসর হয়। আরেক ঐতিহাসিক মুহূর্তে এপ্রিল ১৯৭৫ সালে সিকিমে একটি গণভোট অনুষ্ঠিত হয়। সিকিমের জনগণকে তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে বলা হয়েছিল এবং বিপুলভাবে ৯৭%-এরও বেশি ভোটার রাজতন্ত্র বিলুপ্ত করে ভারতের সাথে একীভূত হওয়ার ধারণাকে সমর্থন করেছিলেন। গণভোটে সিকিমের জনগণের সুস্পষ্ট ইচ্ছার ভিত্তিতে ভারতীয় সংসদ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। মে ১৯৭৫ সালে ৩৬তম সংবিধান সংশোধনী পাশ করা হয় এবং ১৬ই মে ১৯৭৫ সালে অবশেষে সিকিম আনুষ্ঠানিকভাবে ভারতের ২২তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে। সিকিমের অনন্য পরিচয় এবং স্বার্থ রক্ষা করার জন্য ভারতীয় সংবিধানে ৩৭১F অনুচ্ছেদ যোগ করা হয়, যা এই রাজ্যের জন্য বিশেষ বিধান প্রদান করে। তাহলে এই ছিল সিকিমের গল্প। শতাব্দীর পর শতাব্দী ধরে চোগিয়ালদের দ্বারা শাসিত একটি স্বাধীন রাজ্য থেকে ব্রিটিশ প্রভাবের পর্যায় পেরিয়ে সিকিমের জনগণ শেষ পর্যন্ত ভারতীয় ইউনিয়নের সাথে যোগদানের সিদ্ধান্ত নেয়। এটি রাজনৈতিক পরিবর্তন এবং জনগণের গণতান্ত্রিক ইচ্ছাশক্তির একটি আকর্ষণীয় কাহিনী। আজ সিকিম ভারতের একটি প্রাণবন্ত এবং অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের বৈচিত্র্যময় দেশে তার অনন্য সংস্কৃতি এবং সৌন্দর্য যোগ করে। এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে এবং রোজ কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিসও করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন।